ইসলামের ইতিহাসে এমন একজন যোদ্ধা যিনি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর আকাশ থেকে নেমে এসেছিলেন ফেরেশতারা। কিন্তু কেন? কি এমন গোপন আমল ছিল তার, যার জন্য স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের পানি আর রূপার পাত্র নিয়ে হাজির হয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব সেই মহান সাহাবীর রোমহর্ষক এবং আবেগঘন ইতিহাস, যার শাহাদাত দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসেছিলেন এবং আসমানের দিকে ইশারা করেছিলেন। কেন তাকে বলা হয় গাসিলুল মালাইকা বা ফেরেশতাদের দ্বারা গোসলকৃত ব্যক্তি? চলুন ফিরে যাই 1400 বছর আগের সেই ঐতিহাসিক উহুদ প্রান্তরে। আসসালামু রাহমাতুল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে রয়েছি আমি, মোহাম্মদ শিহান হোসেন। ইসলামের ইতিহাসে কিছু ঘটনা আছে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে আর ঈমান আরও শক্ত হয়ে যায়। আজ আমরা জানব এক মহান সাহাবীর গল্প, হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু। ইতিহাস তাকে ডাকে গাসিলুল মালাইকা, অর্থাৎ যাকে গোসল দিয়েছিল ফেরেশতারা। হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার আনসারদের একজন তরুণ সাহাবী। তিনি ছিলেন সাহসী, সত্যবাদী এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ। তবে তার জীবনের একটি আশ্চর্য দিক ছিল, তার নিজের পিতা ইসলামের বিরোধিতা করতেন। কিন্তু সত্যকে চিনে নেওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু আনহু দ্বিধা করেননি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে ওঠেন। হিজরি ৩য় সাল, মক্কার কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে উহুদ পাহাড়ের পাদদেশে এসে জড়ো হয়েছে। অন্যদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মদিনার প্রতিটি ঘরে তখন যুদ্ধের তামামা। ঠিক এই সময়েই মদিনার এক যুবক সাহাবীর জীবনে চলছিল এক বিশেষ মুহূর্ত। তার নাম হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং সাহসী একজন তরুণ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, তার পিতা আবু আমির ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী। বাবার বিরোধিতা সত্ত্বেও হানজালা রাদিয়াল্লাহু আনহু ইসলামের আলোয় নিজের জীবনকে আলোকিত করেছিলেন। 625 খ্রিস্টাব্দে সংঘটিত হয় ব্যাটল অফ উহুদ। উহুদ যুদ্ধের ঠিক আগের দিনই হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয় জামিলা বিনতে উবাইয়ের সাথে। যুদ্ধের ভয়াবহতার মাঝেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে তিনি তার বাসর রাত কাটানোর সুযোগ পান। বিয়ের প্রথম রাত জীবনের এক নতুন অধ্যায়। কিন্তু শেষ রাতের দিকে যখন ভোরের আলো ফোটেনি, তখনই হঠাৎ মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হল জিহাদের ডাক। আল জিহাদ, আল জিহাদ, অর্থাৎ যুদ্ধের ডাক এসেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু তখন তার স্ত্রীর সাথে ছিলেন। কিন্তু যখনই কানে সেই ডাক পৌঁছালো, তার কাছে স্ত্রীর ভালোবাসা বা নিজের পবিত্রতার চেয়ে আল্লাহর ডাক বড় হয়ে দাঁড়ালো। তিনি এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ভাবলেন, গোসল করতে গেলে যদি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বের হতে দেরি হয়ে যায়। তিনি তলোয়ার হাতে ঘোড়ায় চড়ে উহুদ প্রান্তরের দিকে ছুটে চললেন। এক নবদম্পতির জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু দেরি করেননি। তিনি নববধূকে রেখে দ্রুত যুদ্ধের ময়দানের দিকে রওনা হন, কারণ তার কাছে দিনের ডাক সবকিছুর উপরে ছিল। উহুদ প্রান্তরে পৌঁছে হানজালা রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো কাফেরদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি কাফেরদের সেনাপতি আবু সুফিয়ানের খুব কাছে পৌঁছে যান। তিনি আবু সুফিয়ানকে প্রায় কতল করে দিচ্ছিলেন। ঠিক তখনই শাদ্দাদ ইবনে আসওয়াদ নামের এক কাফের পেছন থেকে বর্ষা দিয়ে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করে। রক্তে রঞ্জিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জান্নাতের এই অভিযাত্রী। শাহাদাতের অমীয় সুধা পান করলেন তিনি। যুদ্ধ শেষ। অনেক সাহাবী শহীদ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলো দেখছিলেন।
হঠাৎ হানজালা রাদিয়াল্লাহু আনহুয়ের লাশের কাছে গিয়ে তিনি থেমে গেলেন। তার চেহারায় বিস্ময় আর আনন্দের এক অপূর্ব সংমিশ্রণ। সাহাবায়ে কেরাম তাকে গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। ঠিক সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, হানজালাকে গোসল দিও না, কারণ আমি দেখলাম ফেরেশতারা হানজালাকে রূপার পাত্রে আসমান ও জমিনের মাঝখানে জান্নাতের পানি দিয়ে গোসল করাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হলেন, কেন তাকে ফেরেশতারা গোসল করাবে? পরে হানজালা রাদিয়াল্লাহু আনহুয়ের স্ত্রীর কাছে লোক পাঠানো হলো। স্ত্রী কাঁদতে কাঁদতে জানালেন, তিনি বাসর ঘর থেকে নাপাক অবস্থায় বের হয়েছিলেন। যুদ্ধের ডাক শুনে ফরজ গোসল করার সময়টুকুও নেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হেসে বললেন, এ কারণেই ফেরেশতারা আজ তাকে গোসল করিয়ে ধন্য করেছেন। ইতিহাসে তিনি পরিচিত হন গাসিলুল মালাইকা, অর্থাৎ যাকে গোসল দিয়েছিল ফেরেশতারা। প্রিয় দর্শক, হানজালা রাদিয়াল্লাহু আনহুয়ের এই জীবন আমাদের শেখায়, যখন আল্লাহর ডাক আসে তখন দুনিয়ার কোনো মায়া, কোনো মোহ যেন আমাদের আটকে না রাখে। তার সেই ত্যাগই তাকে আজ কিয়ামত পর্যন্ত মুমিনদের হৃদয়ে অমর করে রেখেছে। কেমন লাগলো আজকের এই পর্বটি? কমেন্টে জানান। আর এই অনুপ্রেরণামূলক ইতিহাসটি অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী ধাপে আমরা উহুদ যুদ্ধের আরও অজানা কিছু বীরত্ব গাথা নিয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমানি শক্তি দান করুন। আমিন। इत्तेहाद में जो